বন্ধুরা, রাজনীতির ময়দানে আবারও বড় চমক। এক দল ছাড়ছে শতাধিক নেতাকর্মী আর যোগ দিচ্ছে আরেক দলে। জামালপুরের রাজনীতিতে ঠিক কী ঘটল? কেন গণ অধিকার পরিষদ ছেড়ে এত বড় একটি দল জামায়াতে যোগ দিল? সব বিস্তারিত জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জামালপুরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী সমাবেশে এই যোগদান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার উপস্থিতিতেই নতুন যোগদানকারীরা জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। এর আগের দিন অর্থাৎ শনিবার রাতে গণ অধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন দলটির শতাধিক নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি আলামিন নন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহিন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হীরা। তাদের নেতৃত্বেই জেলা, উপজেলা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল ছাড়েন। এমনকি প্রবাসী অধিকার পরিষদের নেতারাও এই পদত্যাগের তালিকায় রয়েছেন। মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মৌলানা নুরুল আমিন জানিয়েছেন, গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এবং তাদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান জামালপুরের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে গণ অধিকার পরিষদের জন্য এটি বড় ধাক্কা, অন্যদিকে জামায়াতের জন্য এটি একটি বড় শক্তিবৃদ্ধি বলেই মনে করছেন অনেকেই। আগামী নির্বাচনের মাঠে এই পরিবর্তনের প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, এই দলবদল কি জামালপুরের রাজনীতির হিসেব বদলে দেবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।